উড ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি আমরা। খুলবো, টিনগুলো দেখবো কতগুলো টিন আছে। ঢুকবো, একটু ওই পাশে দেখে আসি স্পেসগুলো। এই যে এখানে ছিল এই ইসের পাওয়ার পাম্পের পাশ দিয়ে ওয়ালটা ঘেঁষে এখানে ছিল। এখানেও ওয়াল করে একটা ঘরের মতো বানিয়ে রাখা যায়। আর এই পাশ দিয়ে LH1-এর ওই পাশে 3 মিটার একটা একচালা করে দিয়ে ওটার মধ্যেও সুন্দর করে রাখা যায়। এখানে আমাদের অনেকগুলো টিন আছে। প্রায় 4-5 মিটার এলাকা নিয়ে এই টিনগুলো। একটা টিন 6 মিটারের উপরে। একটা টিন কত, এখানে লম্বায় 10 মিটার, ওইদিকে 6 মিটার পর্যন্ত জায়গা খেয়েছে এই জায়গা, এই টিনগুলোতে। অয়েল মিল থেকে এই জায়গাটা বেশ দূরত্ব, আনতে অনেক সময় লাগবে। রাস্তা অনেক নিচু। এটার মধ্যে এখন লেয়িং নেস্টগুলো রাখা আছে, এগুলো নষ্ট হয়ে গিয়েছে লেয়িং নেস্ট। আমরা ওইটার কাছে গিয়ে ভেতরের অবস্থাটা দেখাচ্ছি। এখানকার অবস্থা, এটা পরিষ্কার করানো হয়েছে। এটা হচ্ছে তাদের আদিম আমলের টয়লেট। এই সমস্ত টয়লেট তারা খুব পছন্দ করে। এই অবস্থা এই বিল্ডিংয়ের। এখানে রাখা আছে লেয়িং নেস্টগুলো, যেগুলো আমাদের এক্সট্রা বানানো আছে। অনেকগুলো লেয়িং নেস্ট এখানে রাখা আছে। এগুলো এক সাইডে সরিয়ে এই সাইডটা রাখা যায়, এবং এগুলো রিপেয়ার করা লাগবে। এগুলো নেট দেওয়া আছে, যেহেতু পোলট্রির জন্য করা হয়েছিল। এগুলো সব বন্ধ করে দিয়ে এখানে রাখা যায়, এগুলো সরিয়ে এক পাশ করে রেখে। কিন্তু এই জায়গাটা নিচু, এই জায়গাটা ইসের চাইতে মোটামুটি নিচু। সেই হুইলার ঢুকবে, কিন্তু এটা আনতে অনেক সময় লাগবে। ইসের থেকে অনেক দূর, ইসের থেকে, অয়েল মিল থেকে। একদম ইসের পাশে হয়ে যাচ্ছে, এক কোনায়। স্টিল দরজা দিলে ভালো হয়, এটা খেয়ে যাচ্ছে দরজা টাইপের যে একটা ভেজার কারণে